ওগো শুনছো, আমাকেও নিয়ে চলো না। কোথায় নিয়ে যাব? শপিং এ নিয়ে যাবা, শাড়ি কিনে দিবা। ঠিক আছে চলো শপিং এ যাই। ওগো তুলির বাবা শুনছো, চলো চলো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো। কোথায় যাব? ওমা শপিং এ যাবো, অনেকদিন হলো তুলির জন্য কিছু কেনা হয় না। হাজার হোক তুলি তো আমার নিজের সন্তান, অন্য কেউ কি আর আমার সন্তানের ব্যাপারে চিন্তা করবে? তাই না তুলির বাবা? চল। তোমারও আজকে শপিং এ নিয়ে যেতে হবে? মানে কালকে নিয়ে যাই। কালকে নিয়ে যাবো মানে? বড় বউ যখন এসে বললো শপিং এ যাবে, তুমি তো ওকে বলো না যে কালকে নিয়ে যাবা। এখন যখন আমি ছোট বয়সে তোমাকে বললাম যে আমি শপিং এ যেতে চাই, তুমি বললে তুমি আমাকে কালকে নিয়ে যাবা। ও বুঝছি, আজকে আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো তোমার আর আমাকে ভালো লাগে না। তোমার এখন বড় ভাইয়ের জন্য প্রেম উত্রাই করতেছে, আমার জন্য এখন কোনো প্রেম নাই। এসব কি ধরনের কথা? চুপ! আল্লাহর দোহাই লাগে, রাস্তা কিন্তু এটা, হ্যাঁ রাস্তার মধ্যে কোনো কাহিনী কিচ্ছা জবেরটি না করে নিলে কিন্তু দুইটার একসাথে রাস্তায় ফেলে। ভাই সকাল সকাল এটা কি সিন দেখতেছি? হ্যাঁ, দুটা সুন্দরী বউ নিয়ে একসাথে ঘুরতে পেরেছে। আরে আপনার তো পুরো চান কপাল। বউ তো নয়, যেন হিন্দি সিনেমার নায়িকা, একটা কাজল আর একটা রানী মুখার্জি। আরে কয়জনের বুকে সাহস হয় যে দুটা সুন্দরী বউ নিয়ে বাড়ির থেকে বাইরে যেতে? হ্যাঁ, আমার তো মনে হয় দুইজনটা আপনার সমান ভালোবাসা দেন, যেটার কারণে তাদের কোনো কমপ্লেনই নেই। কিভাবে থাকবে কমপ্লেন বলেন, কিভাবে থাকবে? জীবনে শুনছেন মিলন ভাই, বাঘিনীর খাঁচায় কলিজা দেওয়ার পর তারা খাবলা খাবলি করে না? বাঘিনীর খাঁচায় কলিজা দেওয়ার পর তারা সুন্দর করে একসাথে শান্তিপূর্ণ পরিবেশে মিউচুয়ালি ভাগাভাগি করে খায়। মস্করা করলেন না? আরে আপনার মতো দুইটা বউ না, আমার কপালে যদি একটা বউ জুটতো, আমি নিজেই তো আমার কলিজা ছিঁড়া খাঁচার ভিতরে দিয়ে দিতাম, ওরা সুন্দরভাবে চাপা চাপা খাইতে, অসুবিধা কি? যান কোন ডারে লিবেন কর, লাল ডারে না কালা ডারে? হ্যাঁ, 500 জমিও লিখে দিব, লিবেন? দোয়া করি আপনার জীবনেও যেন দুইটা ফুটফুটে বউ আসে, ঠিক আছে? চলো বউ।